गल्बे आशिक के बुलबुल जिंदगी बर्बाद की, खुद फंसा फंदा में बुलबुल क्या खता शायद की। এখানে আমরা যারা বসা আছি, মেম্বার চেয়ারম্যান হওয়া তো দূরের কথা, আমরা চাইলেই কেউ ডাক্তার হইতে পারবো না, চাইলেই কেউ কিন্তু আমরা মাস্টার হইতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার দিকে, আল্লাহু আকবার। এখানে যারা বসা আছি, আমরা চাইলে কিন্তু জীবনে কেউ দুইটা বিয়েও করতে পারবো না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যতগুলো মানুষ আমরা বসা আছি, চাই সে ধনী হোক আর গরিব হোক, ছোট হোক আর বড় হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, জোয়ান হোক আর বুড়া হোক, নারী হোক আর পুরুষ হোক, এই মজলিসের যতগুলো মানুষ আমরা বসা আছি, আমরা চাইলে সবাই জান্নাতি হইতে পারবো। জোরে বলেন ঠিক না বেঠিক? পারবো না? তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? একদম সহজ জান্নাতে যাওয়া। মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু আলাইহি জিরান। যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা তার দিকে 2 হাত অগ্রসর হন। সুবহানাল্লাহ। তো আমি আমার মূল আলোচনা শুরু করার আগে আজকের এই মজলিসের একটা ফজিলত আপনাদেরকে বয়ান করি। কারণ আশেপাশে যত বাজার আছে, বাজারে যখন কোনো জিনিস বিক্রি করতে যান, তো আগে ওই জিনিসের সুনাম করা লাগে, ঠিক কিনা বলেন? সুনাম যদি না করেন, আপনার মাল কেউ কিনবে? এটার ফজিলত কি, ফায়দা কি, এটা তো আগে বুঝাইতে হবে মানুষে। আপনি মনে করেন বাজারে গেছেন লাউ নিয়া, তো যারা আপনার লাউ ক্রয় করবে, কিনবে, তারা কিন্তু এটাকে খোসা দিয়ে দেখবে, ঠিক কিনা? আর খোসা দেওয়ার সাথে সাথে আপনি কি বলবেন? যে একদম জালি। কারণ না বললে তো নেবে না। জালি না থাকলেও কি বলবেন? জালি, কারণ বিক্রি করতে হবে যে। এরপরে আসেন, দুধ নিয়ে গেছেন বাজারে, তো আপনি সবাই হাঁটতেছে, আপনি বলবেন যে আমার কাছে একের দুধ আছে, গ্রাম অঞ্চলের ভাষা যেটা, একের দুধ আছে, বা আমার গরুর দুধ খুব ভালো দুধ। এটা যদি না বলেন, তাহলে কিন্তু ওই বালতি নিয়ে সারাদিন দাঁড়াই থাকা লাগবে, আপনার দুধ কিন্তু বিক্রি হবে না। তো যে কোনো জিনিস বাজারে বিক্রি করতে গেলে আগে সুনাম করতে হয়, ফজিলত বয়ান করতে হয়, সোজা কথা, প্রশংসা করতে হয়, না হয় ওই জিনিসের মর্ম মানুষে বোঝে না, ঠিক কিনা? তো আমরা যে এখানে বসছি শীতের রাত্রে, এটার একটা ফজিলত আছে। ফজিলতটা যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে ওয়াজ শুনতে বা ওয়াজ করতে আর একটু বেশি মজা লাগবে। কারণ যে জিনিসের ফায়দা জানা থাকে, ও জিনিস গ্রহণ করতে সুবিধা হয়, আর যে জিনিসের ফায়দা নাই, ওই জিনিস সহজে মানুষ গ্রহণ করতে চায় না। হাটাজারি মাদ্রাসায় যখন পড়তাম, পিরোজপুর থেকে লঞ্চে উঠতাম হুলারাট, বা এক পদের রকেট আছে আমাদের ওই অঞ্চলে, বলে জাহাজ, পানি রকেট বলে, রকেট পানিতে চলে। তো ওইতে উঠতাম, চাঁদপুর যাইয়া নামতাম, চাঁদপুর থেকে আবার ট্রেনে উঠতাম। তো লঞ্চে ওঠার সাথে সাথে হকাররা আছে না, লঞ্চে বিভিন্ন প্রকার হকাররা উঠে কিনা, তো হকাররা ওঠার পরে মলম বিক্রি করে, কেউ তাবিজ বিক্রি করে, কেউ অন্য অন্য নানান পদের জিনিস বিক্রি করে। তো কারোটা বিক্রি হয়, কারোটা হয় না। তো অনেকে আছে বক্স লাগায়, মাইক লাগায়, প্রচার করে যে আমার জিনিস ভালো, এটা নেন তাহলে ভালো হবে। তো অনেক আগের কথা, তো একটা জিনিসের নাম আমার মনে আছে, সেটা হলো কি, এক মুরব্বী চাচা মাইক নিয়ে বলতেছে যে হোসেন মোল্লার কোবরা বাম, লাগানের সাথে সাথে কাম, মাত্র 10 টাকা তার দাম। একটা মলম আছে, আপনারা দেখছেন কিনা জানি না, হোসেন মোল্লার কোবরা বাম, একটা কোম্পানি আছে, এটা দাউদ হইলে, চুলকানি হইলে শরীরে লাগাইলে ভালো হইয়া যায়। তো যেই নাকি এই ফজিলত বয়ান করছে, এখন মানুষের সিরিয়াল লাগছে, এতক্ষণ কিন্তু কেউ কেনে নাই। যেই প্রশংসা শুনছে, এবার কেনা শুরু হয়েছে। তাহলে কোনো জিনিস গ্রহণ করতে গেলে আগে তার প্রশংসা বয়ান করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন।
এজন্য কোরআন হাদিসের আলোচনার ফজিলত কি, এই ফজিলত বর্ণনা করতে হলে আগে কোরআন হাদিস বর্ণনা করতে হলে এর ফজিলত বয়ান করতে হবে। ফজিলত হলো قال النبي صلى الله عليه وسلم مسألة واحدة يتعلمها المؤمنون خير لك من عبادة 60 سنة। হাদিস শরীফের ভিতরে আসছে নবী আমার বলেন, কোন মজলিসের ভিতরে যখন কোরআন হাদিসের কথা আলোচনা করা হয়, ওই মজলিসের ভিতরে ওই ময়দানের ভিতরে যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে, যারা আলোচনা করবেন এবং যারা শুনবেন শিখবেন, প্রত্যেকটি মাসআলার বিনিময়ে রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 60 বছর পর্যন্ত ইবাদত করলে যে পরিমাণে নেকি হয়, ওই পরিমাণে নেকি রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় লিখিয়া দিবেন। একটি মাসালা যদি শিক্ষা করতে পারেন, 60 বছর পর্যন্ত নামাজ রোজার সওয়াব। আরেকটি মাসালা যদি শিক্ষা করতে পারেন, আবারও 60 বছর নামাজ রোজার সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটি মাসালা যদি শিক্ষা করতে পারেন, আবারও 60 বছর পর্যন্ত নফল ইবাদতের সওয়াব। এই হাদিস বর্ণনা করার পর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 60 বছর পর্যন্ত যে ইবাদতের কথা শুনাইলেন, এটা কেমন ইবাদত? নবী বললেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। লাগাতার 60টি বছর যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে আর সারা রাত যদি নফল নামাজ পড়ে, যেই পরিমাণে নেকি হবে, কোন উলামা ইকরামদের মজলিসে বসে থেকে একটি মাসালা শিক্ষা করলে 60 বছর সম পরিমাণে ইবাদতের সওয়াব পাওয়া যায়। এখন কি ফজিলত বুঝে আসছে? এই হাদিসের ভিতরে আসছে, যদি শুধু শেখা হয়, আমল করেন আর না করেন সেটা পরের ব্যাপার। যদি শুধু শেখেন আর জানেন, শেখা হয় আর জানা হয়, তাহলে এক একটি মাসালার বিনিময়ে 60 বছর পর্যন্ত নফল ইবাদতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা মাহফিলে আমরা আসছি কেউ ঠকি নাই, আর যারা এখনো বাড়িতে বসে আছি কেউ জিতি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? খুব ভালো করে লক্ষ্য করেন, আমরা এমন একজন মালিকের ইবাদত করি যার উপরে কোনো মালিক নাই। এমন একজন নবীর উম্মতের অনুসারী আমরা, যিনি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব, যার উপরে কোনো নবী নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একটা ধর্মের অনুসারী আমরা, ইসলাম ধর্ম, যেই ধর্ম পৃথিবীর বুকে সমস্ত ধর্মের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একটা কিতাব আমরা পেয়েছি, আল কোরআন, যে কিতাবের মতো কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই। ঠিক কিনা? তো এই জন্য আমাদের ভাগ্য ভালো এবং আমরা সকলেই সৌভাগ্যবান।